নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছের রসা করব, আপনারা দেখতে থাকুন। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ থেতো করে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কাও থেতো করে নিয়েছি। এদিকে কুচনো টমেটো আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দুটো মাছের সাথে। আর এদিকে লাগবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটার দিকে আমি গরম বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি একা একা ভেজে নেব। দুবারে মাছটা ভাজতে হবে, একবারে হবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো গোটা জিরে, এবার দেবো কেটে রাখা আলু, আর কেটে রাখা টমেটো। এবার দেবো লবণ স্বাদ মতো। লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। টমেটোটা আমার একদম গলে গেছে, এবার আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। আর একটু অল্প একটু তেল দেবো। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমার একটু কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো হলুদ। আর ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো। আর তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
দিয়ে আর একটু জল দেবো যাতে না ফুলে যায়। দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলুর সাথে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। এবার আমি দেবো একটু গুঁড়ো গরম মশলা। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে রুই মাছের রসা করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।